তুমি তো একটা বেয়াদব। তুমি কি করে একজন দীপজল ভাইকে তুমি তুই করে কথা বলো? কোত্থেকে সাহস পাও তুমি? কোত্থেকে সাহস পাও তুমি? তুমি আজকে দীপজল ভাইকে বলছো, কালকে আরেকজনকে বলবা। আমাদের বলো, আমরা ঠিক আছে, আমরা তোমার মতন এত ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী না যে আমাদেরকে বললে আমরা রাগ করব। আমরা এরকম কিছু শিল্পী না, তুমি অনেক বড় নক্ষত্র, তাই না? কারণ বাংলাদেশের মানুষ দীপজলকে প্রচুর প্রচুর ভালোবাসে, আপনারা এটা জানেন। মান্না ভাইকে যেভাবে ভালোবাসে, সালমান শাহকে যেভাবে ভালোবাসে, ওভাবে দীপজল ভাইকেও ভালোবাসে বাংলাদেশের মানুষ। দীপজল ভাই যদি এক ইশারা দেয়, আমি জানি অবশ্যই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। দীপজল ভাই যদি টাকা দিয়ে ভোট কিনতো, দীপজল ভাই যদি টাকা দিয়ে ভোট কিনতো, দীপজল ভাইয়ের কাছে যে পরিমাণ টাকা আছে, আমাদেরকে টাকা দিয়ে যদি ভোট কিনতো সে, তাহলে তো 570 জন শিল্পী তাকেই ভোট দিত। হ্যাঁ, তাহলে একটা ভোট নিপুণ পেত না। নিপুণ কিন্তু একটা ভোটও পেত না। নিপুণ বলছে যে আমি তো মনে করেছি 50টা ভোট আমি পাবো না। সেখানে কেন সে এই যে পাশ করার পর মালা বদল করিয়ে দিল, সে মেনে নিল। একটা কথা আমি বলি, এটা এক্সাম্পল আমি বলতেছি যে দীপজল ভাই বলছে ও আমার মেয়ের মতো। অবশ্যই তার মেয়ের মতন সে বলছে, তো সুন্দর কথা বলছে। সে কিন্তু বলছে একটা, আমরা রেকর্ড শুনলাম, আমরা রেকর্ড শুনে কিন্তু এখানে আসছি। এখানে কারোর ইন্ধনে আমরা আসি নাই, কারোর ইন্ধনে আসি নাই আমরা। সেখানে সে বলেছে যে কি জানো, আমি তো ওনাকে পিতা সমতুল্য মানি না। আরে বাবা, তুমি তো পিতা সমতুল্য মানবে না, তুমি তো একটা বেয়াদব মেয়ে। তবে তোমাকে বলি একটা কথা নিপুণ, তোমার মেয়ে আমেরিকা পড়ালেখা করে, লন্ডনে পড়ালেখা করে, সেখানে তোমার জবাবদিহিতা করতে হয় না। কিন্তু আমাদের বাচ্চারা ছোটখাটো স্কুলে পড়ে, সেখানে যখন আমরা যাই, প্রত্যেকটা প্যারেন্টস মিটিংয়ে আমাদেরকে যখন বলে যে এফডিসি শিল্পী সমিতি একটা জাতীয় নির্বাচন বানিয়ে ফেলছে, নোংরামি ঢুকে ফেলাইছে এই মেয়েটা। এই নোংরামি আর আমরা চাই না, খেলা চাই না, এই রাজনীতি চাচ্ছি না আমরা। আর এই যে মামলা শিল্পী সমিতি নিয়ে কোনো মামলা হতে পারে না। মামলাকে আমরা মানি না, আমরা নিপুণকে বয়কট করতে চাই, নিপুণকে আমরা চাই না। নিপুণের কোনো সদস্য পদ থাকবে কিনা এটা আপনি কি মনে করেন? এটা সদস্য পদ না থাকাটাই বেটার মনে করি। না থাকা কারণ তো সে তো আমেরিকা চলে যাবে। সে যদি ফিল্মকে ভালোই বাসতো তাহলে তো এটা করতো না। তোমার বাচ্চাকে নিয়ে এত কথা শুনতে হয় না, আমাদের শুনতে হয়। আমরা রাস্তাঘাটে চলি, মার্কেটে যেতে পারি না। আমরা মার্কেটে গেলে বলে আপনাদের শিল্পী সমিতির নির্বাচন জঘন্য নির্বাচন, আপনাদের এফডিসিতে না থাকাটাই ভালো। কাজ নাই, কর্ম নাই, শুধু এফডিসি নিয়ে চলে। সে তো থাকবে না বাংলাদেশে, সে তো এগুলো করে চলে যাবে আমেরিকায় এবং চলেও গেছে। কোর্ট চালানোর কথা বলে, 1 মিনিট, এগুলো করতে কেন করতেছেন বলেন তো দেখি? একটা সংগঠন যিনি চালায়, একটা সংগঠনে কিন্তু 21 জন সংগঠনের কার্যনির্বাহী কমিটি থেকে শুরু করে সবাই থাকে, 21 জন থাকে। তো একটা কোর্ট চালাতে গেলে জাজ চালাইতে পারে একটা কোর্ট। সে নিজে কিভাবে বলে এই কথা যে কোর্ট আমি চালাই? কি করে বলে? শিক্ষিত মেয়ে অশিক্ষিতের মতো কথা বলে তো হবে না। এখানে উনি একাই শিক্ষিত, আর কেউ মাস্টার্স কমপ্লিট করে না ঢাকা ইউনিভার্সিটি থেকে। উনি মস্কো থেকে পাশ করে আসছে, তাই না? মস্কো থেকে পাশ করে আসে এই শিক্ষা, যে একজন ভদ্রলোককে, একজন বয়োজ্যেষ্ঠকে তুই করে বলা, তাকে ধিক্কার জানে, তার ফ্যামিলিকে ধিক্কার জানে আমরা। আমার নাম তাহমিনা হোসেন বেবি। আমাকে আমি দীপজল ভাই নির্বাচনে প্রথম থেকে আমি তার নির্বাচনে ছিলাম বিদায় আমাকে খসড়া তালিকায় আমার নাম নিয়ে আসে না, কেন? এত জেলাস কেন ওর ভিতরে? এত জেলাস নিয়ে তো চলা যায় না। চলা যায়? বলেন তো দেখি। আমার কথা হলো, আমরা দেখি জায়েদ খানের সাথে একটা মামলা, হ্যাঁ সেটাই, ডাল ভাত হয়ে গেছে তো এটা তার সাথে আমাদের বাংলাদেশে থাকবে না। সেটাই আপনারা, আমার কথা হলো সেটাই আপনারা তদন্ত করেন, ওই চেয়ারটার ভিতরে কি আছে আপনারা তদন্ত করেন, ওইটা ফেরে দেখেন ওইটার ভিতরে সোনা টোনা আছে কিনা। যে একজন দীপজল ভাই ঘর থেকে নায়িকা হয়েছে, তার তো উচিত ছিল দীপজল ভাইকে সম্মান দিয়ে মালা পরাই দিল এখানে বসে। সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আপনারা তদন্ত করেন ওই চেয়ারটা কি আছে, ওই চেয়ারটার ভিতরে কি, ওই চেয়ার নিয়ে কেন কোর্ট মামলা হবে? মানে করতেছে অসভ্য মেয়ে কোথাকার। অসভ্য না হলে মানুষকে বলে এই ধরনের কথা? আপনারা সাংবাদিক ভাইরা বলেন, আপনারা আমাদের গণমাধ্যমে আমাদেরকে শো করেন, আপনারাই তো নাকি? আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু সে সাংবাদিকদের কি বলেছেন একবার বলেন তো? সাংবাদিকদের কুরকুরানি মজায় দিচ্ছে উনি। এটা কোনো ভাষা? এটা কোনো ভাষা? সাংবাদিক বলে, সাংবাদিক। উনি শিক্ষিত, অনেক শিক্ষিত। সাংবাদিকদের বলে সাংবাদিক। জন্মদিন বলে জন্মদিনকে জন্মদিন। হ্যাঁ, তারপরে কি বলে আরো কি আমি শুনলাম যে একটা কথা, হরিণকে বলে সরিং।
তো এগুলো কথা তো বলা উচিত না। আর আপনার কাছে একটা বিষয় জানতে জি, বলেন। অনেকে বলছে যে নিপুণ অনেক টাকা খরচ করেছে, খরচ করে বিজয় হতে পারেনি, বিজয় তার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সে তো আসলে হতে পারে। এটা না হইলে সে তো, এটা যদি নাই হতো, একজন দীপজল ভাইকে আমি 9 বছর বয়স থেকে চিনি ইন্ডাস্ট্রিতে। আমি দীপজল ভাই তেজি ছবি থেকে শুরু করছি। আমি অবশ্য আমি টাকার পাহাড়ের সময় ছিলাম না, আমি তেজি ছবিতে, ওনার ছবিতে আমি কাজ করেছি সাভারে। সেই থেকে দীপজল ভাই দানবীর একজন লোক। দীপজল ভাইয়ের মতন দানবীর লোক কোথাও পাবেন না। আপনি যাবেন তার কাছে, যে কেউ যাবে তার কাছে, সে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিবে না। তার মানে কি টাকা দিয়ে ভোট কিনছে? টাকা দিয়ে ভোট কিনলে তো 570 জনের ভোট দীপজল পায়। পুরো ভোটটাই তো দীপজল ভাইয়ের চলে আসে। পাইছে একটা ভোট এটা তো পাওয়ার টাকা কথা। দিয়ে পাইছে। 9টা ভোট পাইছে হচ্ছে গিয়ে তার জেনুইন, মনে করেন ওই ভিক্ষা চিক্ষাছে। আর 200 ভোট কেনা ভোট। কেনা ভোট। আপনার কাছে কত মনে হয় যে আমি তো দীপজল ভাইয়ের নায়িকা, ওনার দুর্দশা ছবিতে আমি নায়িকা করছি। 500 কোটি টাকা দীপজল আছে, ভাইয়ের সে সাথে। জানে, কারণ উনি তো অনেক বড় স্ট্যাটাস লেভেলের মেয়ে। আমরা তো ওই স্ট্যাটাসে পড়ি না। এখানে কত কোটি টাকা হ্যাঁ, খরচ করছে? উনি জানে কত কোটি। আমি তো ওনার ওই টাকার হিসাব নিতে যাব না ভাই। আমরা কোনো জায়গা থেকে টাকা পাই না, এটা জানি। আনুমানিক এখন যদি 12,000 টাকা দেয়, সেখানে তা আপনি হিসাব করেন। আপনি কেন সাংবাদিক হয়েছেন? আপনি আমাকে বলেন কেন? আপনারা কিন্তু সব জানেন, আমাদের চেয়ে বেশি জানেন আপনারা, কিন্তু আপনারা কেউ মুখ খুলছেন না। আপনারা বলেন। না, এক একটা ক্যাটাগরিতে সে নিচ্ছে। এক একটা ক্যাটাগরিতে 12,000 থেকে শুরু করছে, 3,000 থেকে শুরু করছে। এরপরে সে, হ্যাঁ, কেন টাকার কথা বললাম এই কারণে যে দীপজল ভাই যদি সর্বোচ্চ 30,000 টাকা দিছে, উনি সর্বোচ্চ 30,000 টাকা দিছে। আর এরপরেও আমরা শুনেছি, যেটা চোখে দেখিনি, সিনিয়র বাসায় যেয়ে টাকা দিয়েছে। আমাদের রেবেকা আবার বাসায় যেয়ে জোর করে 4,000 টাকা দিয়ে আসছে। কেন 4,000 টাকা শিল্পী সে কি কারণে দিতে গেছে বাসায়? কখনো তো বাসায় যায় না। এই ভোটের সময় বাসায় যাবে কেন? আমাদেরকে দিয়ে চেয়ার তুমি ব্যবহার করছো। জায়েদ খানের চেয়ার তুমি বসছো, জায়েদ খান পাশ করা ছেলেতে তুমি তাকে বাদ দিয়ে বসছো। এটা নালে মাইনে নিলাম। এখন দীপজল ভাইটা আমরা মানবো না, এটা মেনে নিতে পারি না। আমরা দীপজল ভাইকে চাচ্ছি, আমরা এখনো চাচ্ছি, তখনও চাচ্ছি, আজীবন চাচ্ছি। আমরা রাজপথে নেমে যাব, আমরা সারা প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষকে প্রধানমন্ত্রী নিয়ে দৃষ্টি আকর্ষণ রাজপথে করছি। নেমে যাব। জানো দীপজল ভাইয়ের এই জিনিসটা দেখেন, এখানে দল মত কিছু না, এখানে আমরা শিল্পী। আমরা রাজপথে নেমে যাব, বাংলাদেশের সব জনগণকে নিয়ে দরকার হলে আমরা রাজপথে নেমে যাব। এটা 2 বছর চোখের পলকে চলে যাবে। 2 বছর পরে আবার নিপুণ ইলেকশন করুক, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ধ্বংস করার একটা প্ল্যান। সে থাকবে আমেরিকায়, সে আমেরিকান সিটিজেন, কিন্তু আমরা তো আমেরিকা যেতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। আমরা সাধারণ শিল্পী, আমরা কোথায় যাব? আমাদের পেট চলে এই এফডিসিতে কাজ করে, কিন্তু আমাদের ছেলে মেয়ে চালায় আমরা এই কাজ করে। আমরা এখন কোথায় যাব বলেন, যদি শিল্প এমনি বন্ধ, কাজ হচ্ছে না। দীপজল ভাই কয়েকটা ছবি যদি বানায় সে এফডিসিতে, আমরা কাজ পাবো। যদি সেটাও বন্ধ হয়ে যায়, উনি তো চলে যাবে আমেরিকায়। ওনার একটা সন্তান আছে, তাও থাকে আমেরিকায়। আমার সন্তান কোথায় যাবে? আমি কোথায় যাব বলেন? আমার মাঠে কি চান্দা তুলে দিবে মানুষ? আমি কি ফুটপাতে মারা যাব বলেন? আমার কি করা উচিত? আপনাদের কাছে আমি এটা দাবি জানাচ্ছি। তাহলে 2 বছর সে অপেক্ষা করুক, এগুলা বন্ধ করুক, আমরা শান্তি মতো থাকি। 2 বছর পরে যদি ভালো হয়, সে আবার জিতবে, আবার পাশ করবে, সমস্যা কি ভাই? কিন্তু এই হামলা টামলা করো না ভাই। তুমি ছোট মানুষ, বেশি বয়স হয় নাই তোমার, তুমি এগুলো করো না। আর কারো বুদ্ধি নিও না, এগুলো সব সমাধান করো। তুমিও শিল্পী, আমিও শিল্পী। তুমি যদি শিল্পীকে ভালোই বাসো, এই যে এফডিসিকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি মামলায় যেতা না, আমাদেরকে বাঁচাইতা। কেন 2টা বছর চোখের পলে চলে যেত? 2 বছর অপেক্ষা করলে কি হইতো ভাই? বয়োজ্যেষ্ঠ লোক ছিল। আচ্ছা, আপনি যে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, আপনারা আসলে কি মনে করছেন? এটা যে তিনি অভিযোগ করছেন যে টাকা দিয়ে ভোট আমি শুনেছি নিপুণ টাকা দিয়ে ভোট কিনেছে। আমার অনেক, হ্যাঁ, প্রমাণও আছে। আমার অনেক কলিগরা টাকা পেয়েছে। হ্যাঁ, অডিও রেকর্ডও আছে, তারা ছেড়ে দিছে অলরেডি ফেসবুকে। এগুলা হয়েছে ভাই, এগুলো হচ্ছে। নিপুণকে এখনো বলছি, তুমি এগুলা উঠায় নাও, তুমি 2 বছর মেনে নাও। 2 বছর সে করুক, 2 বছর পরে তুমি আবার ইলেকশন করো, কোনো অসুবিধা নাই। তুমি ভালো করলে তোমাকে ভোট দিব।